সরস্বতী পুজো করাটা এদের উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য এই সরস্বতী পুজোর ফান্ড। যে কোনোদিন কলেজে পড়েনি তারা আজকে কলেজ ইউনিয়ন কন্ট্রোল করছে। ইউনিয়ন তৃণমূল কংগ্রেস আজকে যে আগুন নিয়ে খেলছে তাতে এই রাজ্যে দাঙ্গা তো অলরেডি হয়ে গেছে, ভয়ঙ্কর বিপদের সামনে পশ্চিমবাংলা। সরস্বতী পুজো এই রাজ্যে শুধুমাত্র একটা সনাতন বা হিন্দু পুজো হিসেবে মানুষ দেখে না, বাঙালি দেখে বিদ্যার দেবী। আমাদের একদম বাঙালির সংস্কৃতি। সেই সরস্বতী পুজো বন্ধের ফতোয়া দিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা, পুলিশ তার টিকি ছুতে পারছে না। তার মানে কোন জায়গায় দাঁড়িয়ে এই রাজ্য? কল্যাণবাবু, সৌগতবাবু, মদন মিত্র, সুজিত বসু, শওকত মোল্লা, এরা প্রত্যেকে এই তৃণমূলের দুর্নীতির এক একটা দাবার বোর্ডে। দাবার যে মাস্টার মাইন্ড তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে চালাচ্ছেন সেইভাবে চলছে। সৌরভ গাঙ্গুলি, দুদিন পর দেখবেন জুন মালিয়া, 3 দিন পর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। এইসব ভাই ভাইপো তোষামতকারীরা আজকে সব এই সরকারটাকে পরিচালনা করছে। মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, আমরা বারে বারে এই কথা বলি, তেমনি তৃণমূল কংগ্রেস চুরি দুর্নীতি লুট ছাড়া থাকতে পারবে না। যতক্ষণ খোরাক থাকে, এই যে একটা কথা আছে না, সাপ্লাই লাইন যতক্ষণ ঠিকঠাক থাকে ততক্ষণ সিস্টেম ঠিকঠাক থাকে। আপনি যদি একটা সাপ্লাই লাইনের গড়বড় দেখেন তাহলে এদের মধ্যে অনেকে অনেক রকম কথা বলা শুরু করে। আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিটা কোন জায়গায়? কলেজ গেটে টাকা তোলার মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদ। কলেজে ভর্তি হতে গেলে টাকা দিতে হবে, কলেজে টুকলি করতে গেলে টাকা দিতে হবে। দেখুন, সাবির তো পাকা ছেলেই হবে, তার কারণ সাবির তো অনলাইন কোন কল সেন্টারে কালো টাকার সঙ্গে যুক্ত। ইডি তাকে, তার বসকে, ভিকিকে দক্ষিণ কলকাতায় ববি হাকিমরাই সাব্বিরদের তৈরি করেছেন, সংখ্যালঘু মুসলিমদের আজকে সাব্বির বানিয়েছেন। আপনি দেখুন সব জায়গায়, আলিমুদ্দিন থেকে শুরু করে, নদিয়ার ঘটনায় আলিমুদ্দিন, এখানে সাব্বির, ওখানে শওকত, ওখানে যদি আপনি জেসিবি দেখেন, এখানে যদি আপনি জাহাঙ্গীর দেখেন, এখানে যদি আরাবুল দেখেন, সংখ্যালঘু, একদম আমি বলছি সংখ্যালঘু মানুষদের গুন্ডা বদমাইশ মস্তান বানিয়েছেন। মালদার পুলিশ সুপার বলছে যে আমরা পুলিশ কিছু করতে পারবো না, আপনারা রাজ্যকে মন্দির পাহারা দিন, পুজো মণ্ডপ পাহারা দিন। তার মানে পুলিশ মন্ত্রী কোন জায়গায় বাংলাকে দাঁড় করিয়েছেন? আজকে তো পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এতে উল্লসিত হচ্ছে মৌলবাদীরা। মৌলবাদী শক্তি উৎসাহিত হচ্ছে, তার ফলে আরো ধর্মের মেরুকরণ হচ্ছে, রুটি রুজি রোজগারের ইস্যু দূরে চলে যাচ্ছে। এক ধর্ম নিয়ে যত বেশি আপনি তোষণ করবেন তত আর এক ধর্মে কট্টর মৌলবাদ মাথা চাড়া দেবে। ভোট ব্যাংক আজকে তাই বিভাজিত হচ্ছে। আপনি যদি তাকিয়ে দেখেন, এই যে আপনি বলুন না, এই রাজ্যে 800টা স্কুল বন্ধ, সেই নিয়ে কোনো কথা আছে? বিধানসভায় চর্চা আছে? এই রাজ্যে কোনো শিল্প কলকারখানা নেই। জিন্দাল আজকে উড়িষ্যায় ইস্পাত কারখানা করছে, শালবনীতে আমরা জিন্দালে ইস্পাত কারখানা তৈরি করবার স্বপ্ন দেখিয়েছিলাম। আমি তো আপনাকে দুটো কথা বলি, দেখুন, একটা কোনো ক্লাব নেই যেখানে তৃণমূল দখল করে বসে নেই। আপনি যদি খেলার ক্লাব দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই যে জীবনে কোনোদিন হকি খেলেনি, সে হকি অ্যাসোসিয়েশনের মাথায়। যে সিএবি তে ব্যাট ধরলো না, জুন মালিয়া সিএবির কমিটির মধ্যে মাথায় বসে। ফিরাদ হাকিমরা তারাপীঠ মন্দির দেখছে, গঙ্গাসাগর মেলা করতে তৃণমূলের দল বসে যাচ্ছে। এই যে চূড়ান্ত দলীয় একটা করণ প্রক্রিয়া, প্রশাসন থেকে আমলা থেকে সবটা। তার মানে এই রাজ্যে যে অভিযোগ সামনে এসছে, আইপ্যাক যদি টাকার বিনিময়ে এই রদবদল করে থাকে, তাহলে এই রাজ্য জুড়ে এতদিন যে সরকার ছিল, সরকারের ক্যাবিনেট মন্ত্রিসভা বলে কিছু ছিল না। আইপ্যাক ঠিক করে দিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কে কোথায় অ্যাপয়েন্ট পাবে। আমরাই তো বারবার বলছি যে আইপ্যাক আসলে বকলমে সরকার চালিয়েছে। সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যে মানুষের সমর্থনে জিতে আসা সরকার নয়। 500 কোটি টাকার প্রশান্ত কিশোরের আইপ্যাক, তারা এই রাজ্যে বেসরকারিকরণের রাস্তা খুলে দিয়েছে। তার জন্য আজকে 800 স্কুল বন্ধ, তার জন্য আজকে অযোগ্য শিক্ষক নিয়োগ, তার জন্য রেশনের চাল চুরি। কোথা থেকে আসবে টাকা? গতকালকে একটা ডেটা সামনে এসছে, আপনি দেখবেন গোটা দেশে একটা মাত্র রাজ্যে ক্ষমতায় থাকা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, 167 কোটি টাকা। কেন ইমাজিন, একটা লোকসভা নির্বাচন 42টা কেন্দ্রে তৃণমূল লড়েছে, 167 কোটি টাকা খরচ করছে। এত টাকা কোথা থেকে? অনলাইন লটারি কোম্পানির মালিক সে তৃণমূল ঘনিষ্ঠ, বিসমত কোম্পানির মালিক সে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ, আপনি যদি দেখেন জুয়া ব্যবসার মালিক সে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ, আপনি যদি দেখেন কল সেন্টারের কালো টাকা সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। এমনকি সরস্বতী পুজো টাকা হয় ইউনিয়নে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ। চিত্তরঞ্জন কলেজে বলছে 30% কমিশন দিতে হবে, নাহলে পুজো হবে না। তার মধ্যে 70,000 টাকা গায়েব। এই যে মামা কাকা জেঠুরা যারা তৃণমূল কংগ্রেসে বসে থেকে করে কমে খাওয়ার জন্য কলেজ, যেখানে পড়াশোনার পরিবেশ, সেখানে ব্যবসায় পরিণত করেছে। কলেজে শিক্ষার পরিবেশ নেই, ব্যবসা তৈরি হয়েছে। কলেজের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি শুরু হয়। সেই ছাত্র রাজনীতিতে যদি কাটমানি খাবার শিক্ষা তৃণমূল তার পরের প্রজন্মের ছাত্র নেতাদের শেখায়, তাহলে ভবিষ্যৎ যা হওয়ার তাই হচ্ছে। আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র বলুন, যুব বলুন, ট্রেড ইউনিয়ন বলুন, মহিলা বলুন, সমস্ত সংগঠন তৃণমূল কংগ্রেসের সবটা কাটমানির সিন্ডিকেটের উপর দাঁড়িয়ে। আইপ্যাক তো একটা বাহানা। আসলে এই রাজ্য জুড়ে দোলা সেনদের বলে দেওয়া যে প্রচলিত নিয়ম, সেই নিয়মে তৃণমূল কংগ্রেস চলছে। আগামী দিন ভয়ঙ্কর হবে পশ্চিমবাংলার জন্য যদি ইমিডিয়েট আমরা সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, এই তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর বিপজ্জনক রাজনীতির বিরুদ্ধে রাস্তায় না নামি, তাহলে আগামী দিনে
মন্দির মসজিদের লড়াই যত তীব্র হবে, তত বেশি শিক্ষা স্বাস্থ্য অন্ধকারে যাবে, রসাতলে যাবে। আপনার জাল ওষুধ, জাল সেলাইন, নারী নির্যাতন, মহিলা ধর্ষণ, এমনকি কলেজের ভেতরে ছাত্রনেতা হুমকি দিচ্ছে রেপ করে দেবো। তাপস পাল থেকে ট্র্যাডিশন চলছে, তার মানে কি? ধর্ষণটা আজকে তৃণমূলের স্লোগান, জয় বাংলাটা আসলে মুখোশ, আসল মুখ হচ্ছে ধর্ষণ। তুমি আমার কথা না শুনলে ধর্ষণ করে দেবো, ছেলে ঢুকিয়ে দেবো। প্রতিবাদ করলে তোমার বাড়িতে মা বোনেদের ন্যাকেট ছবি বাইরে নিয়ে আসবো। কলেজ ক্যাম্পাসের ভেতরে তুমি প্রতিবাদ করলে তোমার কলেজে ছাত্রীদের নিরাপত্তা লুণ্ঠন হবে। তাহলে কোন রাজ্যে? এটাই কি লক্ষ্মীর